যতবার পুডিং তৈরি করেছি 2টা ডিম বা 3টা ডিম দিয়ে করেছি। তা এইবার আমাকে পচা বলল আমি যেন একটু বেশি বড় করে একটা পুডিং তৈরি করি। তার জন্য নিয়ে নিলাম 5টা ডিম। আর এই ডিমগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল। 5টা যেহেতু ডিম, ভ্যানিলা এসেন্স বেশ কয়েক ফোঁটা দিলাম, গুঁড়ো মিল্ক দিলাম বেশ খানিকটা, এই যে এতটুকু। পুডিং যেহেতু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই চিনি বেশ খানিকটা দিয়ে দিলাম, কারণ মিষ্টি একটু ভালো লাগে খেতে। তার সাথে দিয়ে দিলাম লিকুইড মিল্ক, বেশ অনেকখানিকই। এইবার মিক্সিং করে নিতে হবে। পুডিং তৈরি করা যে এত সোজা আর এত সহজ। এই পাশের একটা কড়াইতে ক্যারামেল করে নেব, তাই চিনি আর হালকা একটু পানি দিয়ে জ্বালিয়ে নিচ্ছিলাম। নিজের পছন্দ মতো একটা রং করে নিলাম ক্যারামেলের। কোরিয়ান মাটির হাঁড়িতে দিয়ে দিলাম ক্যারামেল, তার উপরে দিয়ে দিলাম ওই যে ডিম ফেটে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম যেন একটু সুন্দর হয়, একটু স্মুথ হয়। নিচে ওই যে পানি, উপরে ঝাঁঝরি। এখন এর ভাপে হবে পুডিং। বেশ 50 মিনিটের মতো লেগেছিল সুন্দর একটা পুডিং হতে। তারপর ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলেই এই অবস্থা হয়েছে। দেখতে এত সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে। এত মজার একটা পুডিং, আর এত বড় একটা পুডিং এই প্রথম করেছিলাম কোরিয়ান মাটির হাঁড়িতে।